This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সরকারি হাসপাতালে ল্যাবের মধ্যে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। যে খবর আসছে শোরগোল এই নিয়ে হাওড়া জেলা হাসপাতালে। অভিযুক্ত ল্যাব টেকনিশিয়ান গ্রেপ্তার। শনিবার রাতের ঘটনা। 28 তারিখ বুকে যন্ত্রণা নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হয় 12 বছরের ওই কিশোরী। শনিবার রাতে তাকে সিটি স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হয়। অভিযোগ ল্যাবের মধ্যেই এক টেকনিশিয়ান তার শ্লীলতাহানি করে। পরিবারকে কিছু জানালে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ল্যাব থেকে বেরিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় কিশোরী। শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। দ্রুত ঘটনাস্থলে এসে হাওড়া থানার পুলিশ অভিযুক্ত টেকনিশিয়ানকে গ্রেপ্তার করে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। মেয়েটা চেঁচাচ্ছিল, আমি ভাবলাম ভয়ে চেঁচাচ্ছে, বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করেনি। সে যখন কমপ্লিট হয়ে বেরোলো তখন রীতিমতো ভয়ে কাঁপতে কাঁপতে এসে আমাদেরকে জড়িয়ে ধরলো। কি হয়েছে বলছে, আমাকে বাজেভাবে টাচ করেছে, ঠোঁটে কামড়িয়েছে, ভিডিও দেখি কিনা। আর এই কথাগুলো বাইরে গিয়ে বললো ইঞ্জেকশন দিয়ে দেবো, কাউকে বলবি না, ভয় দেখিয়েছে। মানে ওই যে স্টাফ ছিল ভেতরে। এগুলো কি হচ্ছে? ইলামবাজারের হাসপাতালে নার্সের শ্লীলতাহানির অভিযোগ। নাইট ডিউটি করার সময় শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার যুবক। ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মরত মহিলা স্বাস্থ্যকর্মীরা। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শেখ আব্বাস উদ্দিন। শারীরিক পরীক্ষার সময় নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। হিমাদ্রি মণ্ডল আরও ডিটেলে জানাতে পারবেন। হিমাদ্রি, দেখো, আরজিকর কাণ্ড নিয়ে যখন উত্তাল হয়ে রয়েছে রাজ্য থেকে দেশ সব জায়গায়, তখনই প্রশ্ন উঠছে, বারবার প্রশ্ন উঠছে হাসপাতালের যারা সমস্ত নারী রয়েছে, যারা নার্স রয়েছে বা মহিলা যারা স্বাস্থ্যকর্মী রয়েছে, তাদের নিরাপত্তা নিয়ে যখন বারবার উঠছে, তখন কিন্তু বীরভূমের যে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে ফের শ্লীলতাহানির ঘটনা। গতকাল রাতে শেখ আব্বাস ভর্তি হয়েছিলেন জ্বর নিয়ে ইলামবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে, এবং তার শারীরিক পরীক্ষা করার সময় তার হাতে যে ইঞ্জেকশন দেওয়ার জন্য চ্যানেল তৈরি করা হয়, সেই চ্যানেল তৈরি করার সময় শ্লীলতাহানি করা হয় ওই কর্তব্যরত নার্সকে। এবং এই ঘটনার প্রতিবাদে আজ তারা কর্মবিরতি পালন করছে। সেখানকার বিওমহিষ তিনিও জানাচ্ছেন যে ওই যে ব্লক হাসপাতাল, সেখানে কিন্তু নিরাপত্তা একেবারেই ঢিলেঢালা রয়েছে। সিভিক পুলিশ মাঝে মধ্যে থাকে, কিন্তু বেশিরভাগ সময়টাই সিভিক পুলিশের সেখানে দেখা পাওয়া যায় না। রাতের অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে সেই হাসপাতাল চত্বর। স্বাভাবিকভাবেই সেখানে যারা হাসপাতালের স্টাফ বা কর্মী, মহিলা কর্মীরা রয়েছে, তারা সেখানে অবাধে যাতায়াত করতে পারেন না। তারা বলছেন, যে নার্স রয়েছে তারা বলছেন যে আমরা ভয়ে ভয়ে তো কাজ করি, কিন্তু এই যে ঘটনা ঘটলো, একেবারে তারা প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছেন। হিমাদ্রি, ধন্যবাদ। আমি সবাইকে জানিয়েছি, এফআইআরও করেছি, পুলিশকে কমপ্লেন করেছি, আর সবাইকে জানানো হয়েছে, আমার অথরিটিকে, সিনিয়রদেরকে। ওনারাও এসেছিলেন, ওরা এসে কথা বলে গেছে পুলিশের। এই ঘটনাগুলো তো একটা আনএক্সপেক্টেড ঘটনা না, মানে এটা পেশেন্ট করছে, ওর যে মেন্টালিটিটা সেটা তো ওর বোঝা উচিত। এটাই বলার যে অ্যাটলিস্ট যে ছেলেগুলো, সেগুলো এইটুকু বোঝা উচিত যে একটা মেয়েকে ওরকমভাবে হাত দেওয়া যায় না বা কোনো কথা বলা যায় না। এটা মানুষকে বোঝাতে হবে, কিন্তু কী করে বোঝাবো? কারণ আমাকে তো কাজ করতেই হবে। প্রচুর মেল পেশেন্ট আসে, প্রচুর মেল পেশেন্ট আসে। স্যালাইন চালাবার জন্য তার হাতে যে চ্যানেল করতে হয়, সেই চ্যানেলটা যখন করতে চায়, তখন পেশেন্ট সোজা হাতটা বাড়িয়ে দিদি খুব ব্যাডলি ভাবে সেটা করে। আমরা সঙ্গে সঙ্গে তাকে প্রোটেস্ট করি, এবং সঙ্গে সঙ্গে দিদিতে একটি কাঁদতে কাঁদতে দিকে চলে আসে। আমরা সঙ্গে সঙ্গে পেশেন্টকে ধরে বসিয়ে আমরা তারপর পরবর্তী অ্যাকশন করি, চিঠি করি, তার ওসি আমাদের যে পুলিশ স্টেশন সেখানে জানায়। সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্সও এসেছিল, এটা অস্বীকার নয়। বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে পুলিশ ফোর্স চলে আসে এবং পেশেন্টকে অন ডিমান্ড মানে ওরা রেফার নিয়ে যায় সেখানে। এবং ঘটনাস্থল বদলে যাচ্ছে, কিন্তু ঘটনা একই ঘটছে মধ্যমগ্রামে। সেখানে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য। অভিযুক্তের বাড়ি ও তার আত্মীয়দের দোকানে ভাঙচুর, উত্তেজিত জনতার। পুলিশের সামনেই ভাঙচুরের অভিযোগ। গ্রেপ্তার অভিযুক্ত। পঞ্চায়েত সদস্যের স্বামী অভিযুক্তকে আড়ালের চেষ্টা করছেন বলে অভিযোগ। প্রতিবাদে পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ভাঙচুরের অভিযোগ। মধ্যমগ্রাম থানার পুলিশকে ঘিরে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান এলাকাবাসীর। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস।